আমাকে বলছে কালকে আমার কাছে টাকা নিছো নিয়ে আমাকে ব্লক দিলা কেন? ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ সদর উপজেলার জানপুর মহল্লার বাদন নামে এক যুবকের বিরুদ্ধে, যার ফেসবুক আইডির নাম নিঃশব্দ বাঁধন। অভিযোগ অনুযায়ী প্রায় ১.৫ বছর যাবৎ নীলা রহমান নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করে অপরিচিত এক তরুণীর ছবি দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিল বাঁধন। ওই আইডি থেকে অশ্লীল প্রস্তাব দিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হয় এবং কৌশলে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। প্রতারিত ব্যক্তিরা জানিয়েছেন, প্রথমে বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে বিশ্বাস অর্জন করা হতো, এরপর নানা অজুহাতে টাকা চাওয়া হতো। টাকা না দিলে আইডি থেকে অশ্লীল বার্তা পাঠিয়ে ব্ল্যাকমেল করারও অভিযোগ রয়েছে। আর সকল অপরাধ স্বীকার করেছেন প্রতারক বাঁধন। ভুল হয়ে গেছে। ভুল কিভাবে হয়? একটা মেয়ে মানুষ আর কিছু নাকি? হাজার হাজার মানুষের কাছে টাকা নিছে, উল্টা পাল্টা কথা বলে। কি কি ভাষায় কথা বলছো যদি আপনারা শুনতেন? বউ আছে বলে হ্যাঁ, আরেকটা মেয়ে মানুষ আছে, মেয়ে মানুষ করে মেয়ে মানুষের সাথে ও ভিডিও কলে কথা বলে। হ্যাঁ, ভিডিও কলে বডি দেখায় না, বডি দেখায়, মুখ দেখায় না। এই কাজ করিনি। আমাদের কাছে কিন্তু কি আছে? এ বিষয়ে ফেসবুকের একটি ভিডিও থেকে জানা যায়, ১ বছর আগে নীলা রহমান আইডির নামে জিডি করেছিল ভুক্তভোগী নারী। আজ ২৪শে সেপ্টেম্বর ২০২৫ বুধবার হাতে নাতে ধরা পড়ার পর সকল অভিযোগ স্বীকার করে প্রতারক বাঁধন। এরপর ভুক্তভোগী নারীর পা ধরে মাপ চান। তবে ভুক্তভোগী নারীর আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানা যায় ভিডিও বার্তা থেকে। আমার নাম যে খারাপ হয়েছে উঠে আসবে। রাস্তার মধ্যে মানুষ ধরে আমাকে বলছে কালকে আমার কাছে টাকা নিছো নিয়ে আমাকে ব্লক দিলা কেন? রাস্তার মধ্যে মানুষ ধরে আমাকে এগুলা বলছে, এগুলো উঠে আসবে। আপনি থানায় যাবো। জিডি আমি 1 বছর আগে জিডি করে রাখছি, পেপারও আছে, জিডি পেপার আছে। এখন মা 1.5 বছর হইল, 1.5 বছর হইল, 1.5 বছর, 1.5 বছর, 1.5 বছর। হ্যাঁ, পুরো সিরাজগঞ্জের মানুষ জানে। স্থানীয়রা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের ভুয়া আইডির কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। তারা দ্রুত প্রতারকের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন। নিউজ ডেস্ক, জনতার কণ্ঠ।